আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবরের মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম আন খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, ইমানের শাখা প্রশাখা নিয়ে, এবং পাশাপাশি আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে, তার সিরা থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, যাতে আমরা রাসূল ইসলামের জীবনী থেকে শিক্ষা অর্জন করতে পারি এবং আমাদের জীবনকে করতে পারি। সে প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান ইমানের ব্যাপারে অথবা রাসূল ইসলামের সিরার জীবন থেকে জানতে চান, প্রশ্ন করবেন, অথবা দিনের যে কোনো বিষয় আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783। দিস ইজ দ্য নাম্বার। আপনার টিভি স্ক্রিন নাম্বার দেখতে পারবেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমি বিনীতভাবে অনুরোধ করব প্রিয় দর্শক, যারা টিভিতে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠান দেখছেন, দয়া করে প্রশ্ন করার সময় আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে প্রশ্ন করবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা শুরুতে চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে। মোহতারাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগতম, বরাবর মতো শুকরিয়া আদায় করছি। আপনি অনেক কাজের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিও এসে আমাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনান, আমাদের বিভিন্ন মাসা শোনাচ্ছেন। প্লাস আমরা কোরআন হাদিসের থেকে বিভিন্ন ঘটনাগুলো শুনছি, জানছি। একজন মুসলিম হিসেবে আমাদের যেগুলো জানা দরকার জরুরি। আপনি যেটা বরাবর বলেন প্রিয়, যে একজন ইমানদার এবং মুসলিমের বেসিক কিছু জ্ঞান অর্জন করা দরকার। আমরা একটুই আজকে চেষ্টা করব ফোকাস করার জন্য। আসলে ন্যূনতম যে জিনিসগুলো না জানলে একজন পরিপূর্ণ মুমিন মুসলিম হওয়া কঠিন। আমরা এই ফোকাস করব প্রিয় দর্শক। কিন্তু আপনার আসলে এই যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা নিজেকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু আসলে কি আমরা কতটুকু, আমাদের লেভেলটা কোথায়, আমাদের স্থানটা কোথায়, এবার আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। আপনারা তো প্রশ্ন করবি ইনশাল্লাহ। তো সবার আগে আমরা চলে যাচ্ছি মোহতামের আজকের শুরুতে নসিহত বক্তব্য, প্লিজ। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমি সূরা হুজরাতের প্রথম 3 আয়াত তেলাওয়াত করেছি। তো আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হুজরাতের মধ্যে আমাদেরকে
শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, সভ্যতা শিক্ষা দিয়েছেন, সংস্কৃতি শিক্ষা দিয়েছেন, যে কিভাবে আমরা ব্যক্তি, পরিবার, সমাজে আমরা আমাদের আচরণ এবং আমরা ব্যবহার এবং আমরা কিভাবে চলব, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আসলে আরবিতে হুজরা মানে হচ্ছে চার দেওয়াল, আর এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত ঘর বা হুজরা মুবারক ছিল, এইগুলা কেন্দ্রিক কিন্তু আলোচনা এই আয়াতের মধ্যে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। মুমিনগণ, তোমরা আল্লাহ ও রসুলের সামনে অগ্রণী হইও না এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রসুলের সামনে অগ্রগামী হইও না। তো আসলে আল্লাহ এবং রসুলের সামনে অগ্রগামী কীভাবে হওয়া যায়? আল্লাহ সুবহানাহু তাআলা তো আর আমাদের পাশাপাশি বসবাস করেন না, বা আমরা আল্লাহ সুবহানাহু তাআলার পাশাপাশি চলাফেরা করি না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবদ্দশায় ছিলেন ততদিন মদিনা মুনব্বরায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাহাবায়ে কেরাম এবং মুমিনরা চলাফেরা করেছেন। তো মুমিনরা যখন চলাফেরা করেছেন তখন তাদের জন্য এই বিশেষ নির্দেশ ছিল। কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদেরকে বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে তোমরা অগ্রগামী হইও না, এর মানে আল্লাহ সুবহানাহু তাআলার বিধিবিধানকে তোমরা কখনো লঙ্ঘন করো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলার যে বিধিবিধান আছে এগুলাকে আমরা মনে প্রাণে এবং আমরা আমলে বাস্তবায়ন করতে হবে। কোনো বিধিবিধান নিয়ে যদি কেউ বলে যে এটা আমার যুক্তিতে আসে না, অথবা এটা এই যুগের মধ্যে এটা প্রচলিত নয়, অথবা এই যুগে এটি অকার্যকর ইত্যাদি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার আলোচনা অথবা তার যে তাযকিরা অথবা কোরআন তেলাওয়াত এগুলা যদি কেউ করে তাহলে আমরা এখানে বাধাগ্রস্ত করব না, এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত অথবা আল্লাহর কথার মধ্যে বাধা আসে। এগুলা বোঝানো হচ্ছে যে আল্লাহর সামনে অগ্রগামী হইও না। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অগ্রগামী হইও না, এর মানে হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন আল্লাহর রসুল ছিলেন তখন তো স্বভাবতই আপনি চলাফেরা করার সময় যদি আল্লাহর রসুলের সামনে চলে যান অথবা এমন কোনো কাজ করেন যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য মানহানিকর হয়, অথবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিধিবিধানকে অগ্রাহ্য করা, তার কথাকে না মানা, এই সবগুলা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে অগ্রগামী হওয়া। বর্তমান সময়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব জগতে না থাকলেও তার সুন্নাহ, তার নির্দেশনা এবং তার উসওয়া এগুলাকে আমরা ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। সুতরাং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো সুন্নাহকে যদি আমরা অবজ্ঞা করি অথবা এটাকে যদি আমরা হেয় প্রতিপন্ন করি অথবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহর উপরে যদি আমাদের মতামত আমরা ব্যক্ত করি, এই সবগুলো হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে অগ্রগামী হওয়া। এবং আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো। যদিও তোমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখছো না, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে দেখছেন এবং তোমাদের সব কিছু আল্লাহর ইলমের মধ্যে আছে। সেহেতু তোমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে ফাঁকি দেওয়া অথবা আল্লাহ সুবহানাহু তাআলার অগোচরে কিছু করা এটি আদৌ সম্ভবপর নয়। তোমরা যা করছো, যা বলছো, যা অ্যাক্টিভিটিস করছো সব কিছু রেকর্ড হচ্ছে। এমনকি কোরআন বলছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা যে শব্দ অথবা যে কথাগুলা বলছো এগুলো রেকর্ড হচ্ছে। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমাদের অন্তরের অন্তঃস্থলে কী জিনিস অবস্থান করছে তাও আমি আল্লাহর ইলমের মধ্যে আছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এই জন্যই যেটি বলা হচ্ছে যে আপনার প্রত্যেকটা আমল নির্ভর করবে আপনার নিয়তের উপর, আর নিয়তের কেন্দ্রবিন্দু হচ্ছে অন্তরের অন্তঃস্থল। আপনার আমার অন্তরের মধ্যে আমরা কি ধারণ করছি এটি হচ্ছে নিয়তের মৌলিক বিষয়। সেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে অগ্রগামী হইও না,
আর তোমরা যদি তোমরা এমন ধারণা পোষণ করো যে আল্লাহর অগোচরে কিছু করে ফেলবে, এটি তোমাদের ভুল ধারণা। তোমরা বুখার স্বর্গে বসবাস করছো, সব কিছু আল্লাহর ইলমের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মাতরম। আপনাকে ধন্যবাদ সুন্দর আমাদের নসিহত বক্তব্যের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভিসের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম এবং মোবারক। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মহতরম আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা জিনিস উপস্থাপন করলেন, একটা বিষয় নিয়ে আজকের আমাদের টপিক। সো আমরা যদি ঈমান নিয়ে আলোচনা করছি, ঈমানের অনেক শাখা প্রশাখা রয়েছে, অনেক খুঁটিনাটি বিষয় আছে যেটা আমাদের জানা দরকার একজন ঈমানদার হিসেবে, মুমিন হিসাবে, মুসলিম হিসাবে। আমরা শুরুতে যে কথা বলছিলাম যে আসলে আমাদের মহতরম প্রতি প্রায় অনুষ্ঠানই বলেন যে আসলে আমাদের মুসলিমদের ইলম অর্জন করা দরকার। মিনিমাম একটা ইলম অর্জন না করলে আমরা সত্যিকারের মুসলিম হওয়ার যোগ্যতাকে হারিয়ে ফেলি। আমরা যদিও বলি আমরা মুসলিম, আমরা ইমানদার, কিন্তু বাস্তবে আমরা কতটুকু, আমাদের লেভেলটা কোথায়, সত্যিকারে আল্লাহর দরবারে আমরা কতটুকু গ্রহণযোগ্য, সেটা আমরা চেষ্টা করব জানার জন্য যে আমাদের এবং আমাদের কী করা দরকার এ ব্যাপারে একটু আলোচনা করব। সো আপনারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। ইসলামের যে কোনো বিষয়ে আপনাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবন ঘনিষ্ঠ যে প্রশ্নগুলো আছে চেষ্টা করবেন করার জন্য, যাতে আমরা নিজেরা শিখতে পারি, জানতে পারি, আমাদের জীবনকে সুন্দরভাবে গড়তে পারি। আপনারা দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টোর লাইনে 0235150783 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। মোতারাম আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে যেটা শুরুতে আমি শুরু করছিলাম, আসলে আপনি বারবার এই কথাটা বলেন যে পার্ট টাইম মুসলিম বা পার্ট টাইম ইমানদার হওয়ার কোনো সুযোগ আমাদের নাই, এবং ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের শিক্ষা, ইসলামের দিক নির্দেশনা আছে। আমাদের ইসলামকে বাদ দিয়ে করার কিছু, একজন মুসলিম ইমানদার হিসেবে ইসলামকে বাদ দিয়ে করার কিছু না, এবং করার কোনো স্কোপও নাই। এই জন্য আপনি বারবার বলেন যে এই জন্য আমাদের পড়াশোনা করা থেকে একজন সবাইকে মুফতি হতে হবে, সবাইকে হাফেজ হতে হবে, সবাইকে মৌলানা হতে হবে, কোনো দরকার নাই। কিন্তু আমাদের একজন মুমিন বা মুসলিমের জন্য মিনিমাম আমাদের জ্ঞান অর্জন যেটা করা দরকার, সেটা একটু আমরা জানতে চাই। দর্শকরা অবশ্যই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ মনে করেন যে আসলে আমরা কতটুকু জিনিস জানা দরকার, এবং এই জানার জন্য আমাদের কী ফিকির করা দরকার, কী চেষ্টা আমাদের করা দরকার, যে না করলে আমাদের জবাবদি করতে হবে। কিছু জানতে চাই। দেখেন, প্রথম বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন যে আসলে মুমিন হতে হলে পার্ট টাইম হওয়া যায় না, আপনাকে ফুল টাইম হতে হবে। অর্থাৎ আপনি এই ইসলামের কিছু অংশ মানলেন, কিছু অংশ মানলেন না, এটা হতে পারে না। কোরআন বলছে আফাতুমিনুনা বিবাউদুল কিতাব ওয়া তাকফুরুনা বিবাউদ। কিতাবের কিছু অংশ তোমরা মানবে, কিছু অংশের সাথে কুফরি করবে। যদি এটা করো তাহলে আখেরাতে তো শাস্তি আছে, দুনিয়া তোমাদের লাঞ্ছনা, বঞ্চনা এবং বঞ্চনা। সুতরাং আপনি কিতাব বা আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানতে হবে। আমরা দেখছি, আপনি দেখছেন যে এই দেশের মনে করেন যে বিশাল বিশাল চার্চগুলা আপনি ফলো করলে দেখবেন কয়েকটা পয়েন্টের মধ্যে বিশাল বিশাল চার্চ আছে, কিন্তু চার্চগুলো শূন্য, মানুষ নাই। এতে বোঝা যাচ্ছে যে আগে এরাও খুব ধার্মিক ছিল, এই জন্য পয়েন্টে পয়েন্টে চার্চ। কিন্তু এখন এটা জনশূন্য কেন? মানুষ ধর্ম থেকে দূরে সরে গেছে। তার কারণ হচ্ছে যে ধর্মটারে তারা একটা পার্ট টাইম বানিয়ে ফেলেছে। আমরা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখানে প্রিয় দর্শক শুনলেন যে আমরা ধর্মটাকে পার্ট টাইম, মানে একটা অনেক বলেন যে ধর্ম নিয়ে ব্যবসা করতে সুবিধা মতো করছে, যেখানে আমাদের সেট হয় কতটুকু ব্যবহার করলাম, বাকিটা করলাম না। আমরা ফিরে আসবে আসলে প্রিয় দর্শক আপনারা অংশগ্রহণ করবেন। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানা দরকার যে আসলে একজন মুমিন ইমানদার আমরা যারা দাবি করি নিজেকে মুসলিম হিসাবে, আমাদের কতটুকু দায়িত্ব আছে এ ব্যাপারে। আমরা ফিরে আসবো, তার আগে চলে আসছে আমাদের সম্মানিত দর্শক আছে ইনশাল্লাহ। দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার কি প্রশ্ন বলেন? কি ফোন করছি ভাই, আমি একটা কথা জানতাম, মৌলানা সাহেব তারা আপনারা কাছে আমার সালাম। আর একটা কথা জানতাম চাইছিলাম, ওই যে উমরা জিয়ারাত গেলে না এনি, তো ওই যে কিতা তায়েব যাইন, তায়েবটা কি আইবার, তায়েব গেলে আবার সময় উমরা জিয়ারা করা একটা জরুরি নি নাকি? তো একটা আমরা জানা। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি দয়া করে ওয়ালাইকুম সালাম। জি মহতরম, প্লিজ। ওয়ালাইকুম সালাম। জি, আসলে বিষয় হলো উমরাত গেলে প্রথমত আমরা বুঝতে হবে তায়েফ যাওয়া জরুরি নেই। আসলে উমরাত গেলে তায়েফ যাওয়া জরুরি নাই, কিন্তু মানুষ স্বভাবত মনে করেন যেহেতু আমরা গেলাম তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিগুলার দেখে আই,
তায়েফ আপনি গেলা, তায়েফ ঘুরলা, তায়েফ দেখলা, আওয়ার সময় আপনার এহরাম বান্ধা লাগবো কিনা। তো বিষয়টা হইছে আসলে তায়েফ মিকাত, যেহেতু আপনি তায়েফ গেছেন গিয়ে তখন আপনি হরমের এরিয়া থেকে বাহিরে গেছেন, এর লাগে উত্তম হইব যে আওয়ার সময় আপনি তায়েফ থাকি আবার এহরাম এর নিয়ত করিয়া ঢুকা এবং ঢুকিয়া আবার উমরা করে নেওয়া, কারণ আপনি মিকাতের বাহিরে গেছেন গিয়ে এটা হইল নির্ভরযোগ্য কথা। কিন্তু অনেক মানুষে ওই তায়েফ থেকে আইলে এহরাম বান্ধন না অথবা আবার উমরা করেন না, এটা ঠিক নাই। উত্তম হইল যে আপনি তায়েফ যেহেতু গেছেন গিয়ে তায়েফ একটা মিকাত, সুতরাং আপনি তায়েফ থাকি এহরাম বান্ধিয়া এরপরে প্রবেশ করা আর উমরা করা, এটা উত্তম। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু মোহতারাম। সম্মানিত, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আপনার ধন্যবাদ প্রশ্নের জন্য। দয়া করে যদি আরও প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে চান, আমরা প্রশ্ন করবো ইনশাআল্লাহ, আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো। মোহতারাম, আমরা যেটা আলোচনা ছিলাম গুরুত্বপূর্ণ জিনিস। তো এখন দেখেন ওই চার্চগুলো খালি হয়ে গেছে, এখন আবার কিন্তু ওরা মডার্নাইজ করে আপনার ওই বিভিন্ন বিল্ডিংয়ে বানিয়েছে, তারা ওইগুলো কী করছে, ওই তাদের ধর্মীয় জায়গা বাহির করছে, যদিও এটা চার্চ নাই। এটারে আপনি বলতে পারেন যে আমাদের এখানে যেভাবে কেজি স্কুল করে বা বিভিন্ন সুবিধা দিয়ে মডার্ন করছে আর কি। ওইটার মধ্যে লেখা আছে আপনার মানডে কয়টা থেকে কয়টা পর্যন্ত, টুইসডে কয়টা থেকে কয়টা পর্যন্ত, আর ওয়েডনেসডে কয়টা। আমার বিল্ডিংয়ের নিচে আমি দেখছি আর কি। এর মানে হচ্ছে তারা এই ধর্মটারে পার্ট টাইম করে ফেলেছে, যে তোমার সুবিধা মতো আসবা, সহজেভাবে এইভাবে আসবা, আর কিছু সময় এখানে বসে তোমরা ওই ধর্মীয় কাজ করবা, এরপরে ফিরি। তো ইসলাম তো এইভাবে না, তার কারণ কোরআন বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের ঐতিহাসিক দিনে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করেছি এবং আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে আমি মালামাল করেছি। বিদায় হাজী মোহতারাম বলছেন। জি। এবং ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং আপনার নৌক পালন থেকে ফেলা থেকে শুরু করে আপনার রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইসলামের সব বিধিবিধান আছে। তো আপনি এইভাবে চলতে হবে। এখন আপনি যদি বলছেন যে কতটুক পর্যন্ত নলেজ একজন মুসলমানের অর্জন করা, এই জন্য জিনিসটা অনেকে আমরা প্রশ্ন করে জানতে চান, যে কারণ অনেকেই বলেন এই যুগে, আপনি আধুনিক যেটা কথা শুরু করলেন, যে আমরা অনেকে বলি যে এই যুগে ইসলামের সেই পুরাতন ধারণা, পুরাতন নীতিগীতি অচল, আমরা এই যুগে এত এত পুরাতন জিনিস কীভাবে মানবো, মানা সম্ভব না, আমাদের জীবন আমরা চালাতে পারবো না, এটা মানানসই না, এই জিনিসের সাথে আধুনিকতার সাথে যায় না, এই জন্য কথা অনেকে বলেন। যারা সত্যিকার ইসলামকে বোঝেন না বা বিরোধিতা করেন, তারা এই জন্য কিছু যুক্তি নিয়ে আসেন। এই জন্য আমি এই জিনিসটা। তো আপনি কতটুক পর্যন্ত প্রত্যেক মুমিন নরনারীর জন্য অর্জন করা ফরজ, এটা ক্লিয়ার করে দিচ্ছেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুমিন নরনারীর উপর অবশ্য কর্তব্য যে সে তার প্রয়োজনীয় নলেজ অর্জন করবে, ফরজ বিষয়গুলা যেটা আমরা আগে আলোচনা করেছি। যখন নামাজ ফরজ হবে, নামাজের মাসলা মাসিল আপনাকে জানতে হবে। আপনি কুটিনাটি না জানলে অন্তত ফরজ ওয়াজিব জানতে হবে, যেটা না জানলে আপনার নামাজ হবে না। আপনার যদি রোজা ফরজ হয়, রোজার মাসলা মাসিল জানতে হবে। আপনার উপর জাকাত ফরজ হলে জাকাতের মাসলা মাসিল জানতে হবে। সুতরাং একজন গরিবের জন্য জাকাতের মাসলা মাসিল জানা প্রয়োজন নাই। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমি যেগুলো জানবো, এরপরেও তো আরও কোরআন হাদিসের অনেক বিষয়াদি আছে, এগুলা কী হবে? তো এটার জন্য কোরআন আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের মধ্যে একটা জমাত বা একটা গোষ্ঠী থাকবে যারা তাফাক্কু ফিদ্দীন, অর্থাৎ দিনের ইসলামের স্কলার হবে, অথবা মুফতি হবে, অথবা মুহাদ্দিস হবে, আপনি যেটাই বলেন। এটা সবার জন্য ফরজ না। আপনার সমাজও, দেশে বা রাষ্ট্রে মানে বিশেষ মানুষ তৈরি করা হবে, এটা ফরজ। কিন্তু স্পেশালিস্ট বলি যে একজন এক একটা স্পেশালিস্ট। তো এটা হলো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র তৈরি করবে প্রয়োজন অনুসারে যে কতজন আলেম দরকার, কোন এরিয়াত কাকে দরকার, এটা। আর প্রত্যেক নরনারীর জন্য ফরজ যে প্রয়োজনীয় ইলম অর্জন করতে হবে। যেমন মনে করেন আপনি পাক না পাকি, এটা সবার দরকার, গরিব হোক, ধনী হোক, পুরুষ হোক, মহিলা, সবার দরকার। সুতরাং ফরজ গোসল, ফরজ অজু, হালাল হারাম এগুলো জানতে হবে, যেগুলা মানে নিত্য প্রয়োজনীয় দিনের ব্যাপারে, এগুলাকে অবশ্যই জানতে হবে, এগুলো জানা ফরজ। আমার ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে একজন মুমিন ইমানদার হওয়ার জন্য আমাদের বেসিক যে কিছু জ্ঞান অর্জন করা দরকার। আমরা আরও চেষ্টা করবো, আপনারা প্রশ্ন করবেন। আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আমাদের এই জিনিসগুলো আরও ক্লিয়ার করা সহজ হবে, মহতারামের কাছে আমরা আরও কিছু বিস্তারিত জানতে পারবো। তাহলে চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শক আছে ইনশাআল্লাহ, আমাদের লাইনে কে আছেন? দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বোন, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন আজকে। প্লিজ বলেন। প্রথম প্রশ্নটা হলো, মুফতি সাহেব গত সপ্তাহে বলছিলেন যে 100 আয়াত কোরআনের পড়লে নাকি সারা রাতে মানে খুব নেকি মিলে। তা আমার প্রশ্ন হইলো, আমি রাত্রে 3টা সূরা পড়ি, সূরা সাজদা, সূরা মুলুক আর সূরা মুজাম্মিল। তো 3টা 80 আয়াত হয়, 100টা হয় না। তো আমি এরপরে মানে আতল কুরসি, আমানার রাসূল, কুল হু আল্লাহ 3 বার, এই ছোট সূরাগুলো যে মিশাই 100 এর উপরে হয়, এটা মানে হবে কিনা? না না, বড় সূরা থেকে পড়তে হবে 100 আয়াত। দ্বিতীয় প্রশ্ন বলেন। আর 2 নম্বর প্রশ্ন হইল, এই ফজর নামাজ পড়ে ইশরাক নামাজ পড়ার আগ পর্যন্ত যদি বাসায় একটু কাজ টাজ করিয়া নামাজ পড়ি, ইশরাকের সূর্য ওঠার 15-20 মিনিট পরে, তাইলে কি সমান নেকি পাওয়া যাবে একটা উমরার কিনা, এটা জানার জন্য। আপনারা ভালো থাকেন। বুঝা গেছে আমার প্রশ্ন? জি, সুন্দর প্রশ্ন করছেন, অবশ্যই আমার ক্লিয়ার প্রশ্ন একদম। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি বোন, আসলে কিন্তু ধন্যবাদ আপনাকে যে আপনি এই ইবাদতের জন্য যে আমাদের মধ্যে আগ্রহ জাগছে। প্রথম কথা হচ্ছে যে হাদিসের মধ্যে আসছে, যদি কেউ রাত্রে 100টি আয়াত তিলাওয়াত করে, তখন সারা রাত্রে কিয়ামুল লাইল বা নফল পড়লে যে সওয়াব, সমান সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে, আপনি ঘুমিয়ে থাকলেও। এতে বড় সুযোগ আর কি। আরেক হাদিসে আসছে 10 আয়াত, 10 আয়াত পড়লেও সারা রাত নফল করার সওয়াব দেওয়া হবে। এখন আপনি যদি বলছেন, এখানে দুটি প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে আপনি সূরা সিজদা, সূরা মুলক আর সম্ভবত সূরা ওয়াকিয়া, আপনি বা অন্য যে সূরা পড়েন, এই 3 সূরা মিলে 80টা আয়াত হয়, আপনার 100টা হয় না। সুতরাং আপনি যদি ছোটো ছোটো সূরা আরও ফেলেন, তাহলে হবে কি না। এখানে আরেকটি প্রশ্ন জাগে যে এই যে তিলাওয়াতটা আমরা করব, এই তিলাওয়াতটা নামাজের ভিতরে তিলাওয়াত করব না বাহিরে তিলাওয়াত করব। নামাজের ভিতরে তিলাওয়াত করলে তো আপনাকে অবশ্যই অজু করে নামাজে দাঁড়াতে হবে। আর বেডে শুয়ে শুয়ে যদি করি, তাহলে সমান ফজিলত কিনা। যেহেতু হাদিসের মধ্যে কথাটা ক্লিয়ার নয় যে নামাজের ভিতরে না বাহিরে, এতে বোঝা যাচ্ছে নামাজের ভিতরে করলে তো আলহামদুলিল্লাহ সওয়াব বেশি মিলবে, কিন্তু এমনিও যদি কেউ বসে বসে অথবা বেডে শুয়েও যদি তিলাওয়াত করে, সমান সওয়াব পাবে। তো আপনি যেটা বলছেন যে আপনি 80টা আয়াত হওয়ার পরে আরও যদি সূরা ইখলাস, ফালাক, নাস, ফিল, কুরাইশ ইত্যাদি, অর্থাৎ ছোটো ছোটো সূরাও পড়েন, 100টা আয়াত হয়ে যায়, অবশ্যই আপনি সমান সওয়াব পাবেন। এমনকি কেউ যদি অন্য কিছু না পড়ে, অন্য কিছু জানে না, সে সূরা ইখলাস 100 বার পড়ে ফেলছে, তো 100 বার পড়লে তো তার 400 আয়াত হয়ে যাবে, 400 আয়াত হয়ে যাবে। তো এই হিসাবে যদি সূরা ইখলাসও সে পড়ে ফেলে, অন্তত 100 আয়াতের মতো সমান সওয়াব পাবে। তো আপনার এই সুন্দর মানে আগ্রহের জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি, এবং আল্লাহ আমাদেরকে এই তার সওয়াব দিয়ে মালামাল করুক। 2 নম্বর প্রশ্ন যেটি আমরা একটু প্রশ্ন নিয়ে আসি, আমাদের সময় বিরতি যেতে হবে। আমি দ্বিতীয় প্রশ্নে যাবো। প্রিয় বোন, আপনি একটু দয়া করে লাইনে থাকেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, দয়া করে আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম হাজি সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, স্যারকে সালাম দেই। জি ওয়ালাইকুম বলেন, সালাম। আপনি প্রশ্ন একটু কুইকলি করবেন ভাই, কারণ আমাদের একটু ব্রেকে যেতে হবে প্লিজ। আমার প্রশ্ন হইল, কবুতর পাখি, জালালি কবুতর বা ও দেশের যে কবুতর খাওয়া যায়নি এবং আবাবিল পাখি খাওয়া যায়নি। ওকে, ক্লিয়ারলি কবুতর এবং আবাল পিছু। হাজি সাহেব আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের রেগুলার কলার এবং রেগুলার কাস্টমার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমাদের রেগুলার কলার এবং রেগুলার আমাদের দর্শক, আমাদের বিজ্ঞ আমাদের হাজি সাহেব সুন্দর প্রশ্ন করছেন যে জালালি কবুতর এবং জালালি, প্রশ্নের জবাব দেবো আমরা। প্রিয় দর্শক, আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের একটু আমাদের সময় তো বোনের যে প্রশ্নের জবাবটা, দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারি, আমাদের সময় খুব কম। উনি বলছেন যে ফজর নামাজ প্লাস ইশরাকের ইন বিটুইন যে সময় উনি সংসারে কেউ কাজকাম করতে পারবে কিনা, এতে করলে তার সওয়াব কমে যাবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। জি বোন, আসল বিষয়টা হচ্ছে যে ফজরের পরে সূর্য ওঠার পরে যে ইশরাক পড়বেন, এখন যদি মধ্যখানে আপনি ঘরের কাজকাম করেন বা অন্য কারোর সাথে কোনো কথা বলেন অথবা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যান, তাহলে আপনি যদি ওই ইশরাক পড়েন তাহলে সমান সওয়াব পাবেন কিনা, এটি হচ্ছে আপনার প্রশ্ন। তো আসলে আমার মনে হচ্ছে প্রশ্নটা এই কারণে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ফজরের নামাজ পড়ার পরে
ওই জায়গার মধ্যে সূর্য ওঠার আগ পর্যন্ত বসে রাখে এবং ইশরাক পরে তাদেরকে একটা মকবুল উমরার সওয়াব দেওয়া হবে। তো কিন্তু আরেকটা ভিন্ন হাদিস পাওয়া যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওয়াইফ ছিলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পরে যায় নামাজে বসে তসবিহ পড়ছেন, আল্লাহ রসুল তাকে দেখছেন। এই অবস্থায় আল্লাহ রসুল বাহিরে গেছেন, বাহিরে যাওয়ার পরে আল্লাহ রসুল ফিরে আসছেন, আইসা দেখছেন যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় বসে আছেন। তখন আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করেছেন, জুয়াইরিয়া তোমাকে যেখানে দেখছিলাম সেখানে বসে আসো? তো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হচ্ছে যে আমি ইশরাক পরে উঠবো, এই জন্য আমি তাসবিহ তাহলিল করে সময়টাকে কাটাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সময়ের ভিতরে আমি বাহিরে গেছি, কাজ করছি এবং একটা তসবিহ 3 বার পাঠ করছি, যার বিনিময়ে আল্লাহ আমাকে সৃষ্টি জগতের সমপরিমাণ সওয়াব দিচ্ছেন। তসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। তাহলে এই হাদিসে প্রমাণ করে যে আল্লাহর রসুল জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাচ্ছেন যে তুমি এখানে বসে থাকা তোমার জন্য জরুরি নয়, ইচ্ছা করলে তুমি অন্য কোনো কাজ করতে পারো, আর কাজের সময় তসবিহ তাহলিল যদি করো আর পরে ইশরাক পড়ো সমান সওয়াব পাবেন। অর্থাৎ হাদিসের মধ্যে যে ফজিলত বলা হচ্ছে সমান ফজিলত পাবেন। আপনি ফজর পড়ার পরে আপনি আপনার ঘরের কাজ করতে পারবেন, প্রয়োজনীয় কাজ করতে পারবেন, এরপরে ইশরাক পড়লে সমান সওয়াব পাবেন। আশা করি বোন ক্লিয়ার। আমি একটু অনুরোধ করবো দর্শকদের জন্য, দর্শক পক্ষ থেকে আপনি যদি তাসবিহটা আরেকবার বলেন, অনেকে জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব জিনিসটা আরও জানার জন্য বিস্তারিত। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান, আমরা প্রশ্ন জবাব দেব, আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, তবে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মোহতারাম মুফতি হাসান নুইচই সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য যারা আপনার প্রশ্ন করতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে 023515073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান দয়া করে প্রশ্ন করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমরা আলোচনা করছি ইমান নিয়ে এবং আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যা আমরা সম্মুখীন হই, প্রশ্নের সম্মুখীন হই, দিন নিয়ে, ইসলাম নিয়ে, আমাদের ইবাদত নিয়ে, আমরা চেষ্টা করি এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করার জন্য। আপনার প্রশ্ন করবেন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করব প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় আমরা মহতরম, আমাদের বিরতির আগে আমাদের সম্মানিত হাজী সাহেব প্রশ্ন করছিলেন, আমরা সেই প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, আমাদের দর্শক লাইনে আসছেন। সম্মানিত দর্শক, আপনি ধন্যবাদ, আপনি অনেকক্ষণ থেকে লাইনে আসেন আমাদের। আপনার প্রশ্ন করুন প্রিয়। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি হাজী সাহেব, জি আপনার কথা বলছিলাম। আপনার প্রশ্ন আমার কাছে আছে, আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি হচ্ছি। আপনি আর কোনো নতুন কোনো প্রশ্ন আছে? জি, আমার প্রশ্ন আছে। জি বলেন। 2003 মসজিদে নববীত আমি 2 রাকাত নফল নামাজ পড়িয়া মসজিদে নববী থেকে দেশে বাড়াইতাম। ওই সময় বাউফাউদি আমি ফাল মাইরা বাড়াইয়া উঠতে দেখি আমার জুতার উপরে 3-4টা আবাবিল ফাইটা। তো প্রশ্ন হইল, আবাবিল ফাইটা এবং কবুতর খাওয়া যায়নি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হাজী সাহেব, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। আপনি বলছেন যে কবুতর এবং আবাবিল পাখি খাওয়া যায়। জি মহতরম। জি হাজী সাহেব, আসলে আপনি তো জ্ঞানী মানুষ এবং আপনি খুব তাত্ত্বিক প্রশ্নগুলা করেন। প্রথম প্রশ্ন হইল যে কবুতর এটা হালাল নেই, এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হইল যে আরেকটারে আমরা দেশে হয় জালালি কবুতর, অর্থ যেটা স্বভাবত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও বা কবরের মধ্যে অসংখ্য অগণিত পাওয়া যায়, এটা খাওয়া যায়নি। আসলে মানে কবুতর হালাল প্রাণী, কবুতর আপনি খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। এবং জালালি কবুতর যেটা আছে এটাও আপনি খাইতে পারেন। ও কারণে খাইতে পারেন যে মাজারও থাকলে যে এটা খাওয়া যাইতো না এমন কোনো কথা নাই, কারণ এটাও তো আল্লাহর দেওয়া প্রাণী।
দ্বিতীয় কথা হইল যে আপনার শাহজালাল রহমতুল্লাহ আলের মাজারও যত কবুতর আছে এর চেয়ে বেশি মক্কার দেখো আপনি কবুতর হারামের বাহিরে দিয়ে উড়ার মধ্যে কবুতর পড়ে, তো মক্কার কবুতরও তো খাওয়া যাইতেছে। সুতরাং কবুতর খাওয়ার মাঝে কোনো অসুবিধা নাই, এটা হালাল প্রাণী, আপনি খাইতে পারেন। 2 নম্বর প্রশ্ন যেটা হইল যে আপনি যেটা কইছেন আবাবিল ফাঁকি, এটা খাওয়া যায় কিনা। প্রথম জিনিস আমরা বুঝতে হইব আবাবিল কোনো ফাঁকি নাই, এটা আমরা আমাদের একটা ভুল ধারণা তৈরি গেছে। সুরে ফিল হয়েছে তৈরান আবাবিল, তৈরান মানে হলো ফাঁকি, আবাবিল মানে হলো যাকে যাকে কোনো জিনিস যদি আয়। আর আমরা দেশের মানুষে হইলায় যে আবাবিল ফাঁকি, আসলে আবাবিল ফাঁকির নাম নাই। আরবিতে ইবিলুন মানে হলো উট, ইবিলুন থেকে আবাবিল মানে উট যখন কোনো দিকে চলাফেরা করে তখন আপনার হাজার হাজার উট আপনার কিউ দরিয়া লাইন দরিয়া চলে। তো উট যেরাখান আপনার মানে কিউ দরিয়া চলে ওই সময় ও ফাঁকিগুলা যাকে যাকে আইছিল এর লাগে আবাবিল হয়েছে। কেউ কেউ হয়েছেন ইবিলুন অর্থ হইল আপনার মেঘমালা, মেঘমালা যেখান আপনার ঘন ইয়া আয়, ঠিক একইভাবে যাকে যাকে এই পাখিগুলো আইছিল এর কারণে আল্লাহ হয়েছেন যে তৈরন আবাবিল, যাকে যাকে পাখি হল ইয়া কি হয়েছে। তো যে পাখিগুলো আইছিল এটা তো আমরা দেখছি না, তো স্বভাবত খালো ধরনের একটা পাখি যেটা মক্কার উপরে উড়াউড়ি করে মানুষের ওটাই হইল আবাবিল পাখি। তো এটা আসলে খাওয়া তো আর হারাম নাই, যাই গেছে। তবে মানে আমরা ভুল ভাঙতে হইব, আবাবিল কোনো পাখি নাই, তৈরান মানে পাখি, আর আবাবিল হইল যাকে যাকে পাখি হলাইছিল। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। আমাদের আসলে যেটা আমরা বলি প্রিয় দর্শক, দেখেন আসলে অনেক কিছু আমরা জানি যেটা আসলে সঠিক না, বা আমাদের যেটা আপনি বলেন যে একটা আমাদের সমাজে কিছু সমাজে চলে আসে কথা নিয়ে অনেক, যখন যে বাংলাতে একটা শব্দ হয়েছে মবই যায় এটা আর কি, যে আসলে শুরু থেকে আমরা আবাবিল পাখির নাম নাই, অনেকগুলো পাখি একসাথে আবাবিল মানে যাকে ঝাঁক ঝাঁক পাখি। জি জানলাম। সম্মানিত হাজী সাহেব, আপনাকে সুন্দর ধন্যবাদ, সেই জন্য বিশেষ ধন্যবাদ। আপনি এই প্রশ্নটা করছেন বলে আমরাও জানতে পারলাম যে আসলে আবাবিল বলে কোনো পাখি নাই, মানে ঝাঁক ঝাঁক পাখি, আমরা এবং পাখির নামটা জানতে পারলাম। জাযাকাল্লাহ খাইরান আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আর প্রশ্ন করবেন, মতামত দিয়ে অনুষ্ঠানে, এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি প্রিয় দর্শক, যেটা আমরা বরাবরই বলি। আসলে আমাদের একটু জানা দরকার, জ্ঞান অর্জন করা দরকার ইসলাম নিয়ে। আমাদের যেটা মহতারাম বললেন, আসলে আমাদের অনেক কিছু আমরা জানি যেটা সঠিক না, যেটা জানি এটা ভুল জানি। আমাদের ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে, মাসলা নিয়ে অনেক আমাদের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, মিসকনসেপশন রয়েছে। আমরা চেষ্টা করি অনুষ্ঠান থেকে সঠিকভাবে সঠিকটা জানার জন্য, সঠিক সোর্স থেকে, যেটা মহতারাম বলে। এই জন্য আমাদের পড়াশোনা কথা, যেটা শুরুতে আমরা আলোচনা করছিলাম যে একজন ইমানদার হওয়ার জন্য আমাদের বেসিক মিনিমাম আমাদের কী আলোচনা জানা দরকার, জ্ঞান অর্জন করা দরকার, আমরা একটু আলোচনা করবো ব্যাপারে। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের এক ভাই প্রশ্ন করছেন রিজিকের ব্যাপারে। আসলে রিজিক জিনিসটাকে আমরা অনেকে বলি যে রিজিক মানে হলো ধন সম্পদ বা টাকা পয়সা। আসলে রিজিক জিনিসটা আল্লাহ কী বুঝেছে, এবং প্রশ্নটা এরকম ভাই করছেন যে আসলে অনেকে বলেন যে তোমার রিজিকে যা আছে তাই তুমি পাবে, যত কষ্ট করো, যত শ্রম করো, যত চেষ্টা করো, এর বেশি তুমি পাবা না। তাহলে অনেকে আমি সারা জীবন কষ্ট করলেন, কিছুই পেলেন না, তাহলে তার রিজিকে কিছু ছিল, তার এই কষ্ট কি বৃথা? অথবা আমি একটা জিনিস অর্জন করলাম বা করার পর আবার হারিয়ে ফেললাম, তার মানে কি এই জিনিসটা আমার রিজিকে ছিল না? একটু যদি আমি ব্যাখ্যা করে বলতেন আমাদের জিনিসটা কনফিউশন দূর হতো আর কি। দেখেন, কোরআন বলছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো রিজিক শব্দের অর্থ আমরা সহজভাবে যেটা বুঝি, আমরা বুঝি রিজিক মানে খাদ্য, টাকা পয়সা, সম্পদ, এগুলো আমরা রিজিক মনে করি। আসলে রিস্ক একটা মানে প্রশস্ত শব্দ, ব্যাপক শব্দ। রিস্ক দিয়া বোঝানো হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর সমস্ত নিয়ামতটাকে রিজিক বলা হয়। একজন মানুষের আল্লাহ সুবহানাহু তাআলা সম্পদ দিয়ে তারে মানে ধন্য করেছেন, এটা তার জন্য রিজিক। আর একজন মানুষের আল্লাহ সুবহানাহু তাআলা সুন্দর চরিত্র দিয়ে বানাইছেন, এটা তার জন্য রিজিক। একজন আলিমের যারা আল্লাহ ইলিম দিয়েছেন, নলেজ দিয়েছেন, এটা তার জন্য রিজিক। এই জন্য আপনার রিজিকরে বন্টন করতে হবে। আপনার নলেজ থাকলে নলেজ বন্টন করবেন, আপনার টাকা থাকলে টাকা বন্টন করবেন, সম্পদ থাকলে সম্পদ বন্টন করবেন। আল্লাহর সমস্ত নিয়ামতটাকে রিজিক বলা হয়, এটা ব্যাপক শব্দ। নাম্বার 2 হচ্ছে আপনি যেটি বলছেন, যেভাবে মনে করেন কোরআন হাদিসে আসছে যে রিজিকে বারাকাত থাকে না। এখন মনে করেন আপনি ওই গাড়িটা পার্ক করছেন, ভুলবশত রং জায়গায় পার্ক করে ফেলছেন, টিকিট মারি দিছে, অনেকে বরকত কি বুঝে না। এই টাকাটা যে গেল, এর মানে হলো আপনার রিজিকে বরকত কম আছে, কারণ আপনি হয়তো আল্লাহর উপর তাওয়াক্কুল করেন নাই, অথবা আল্লাহ আপনাকে পরীক্ষা ফেলে দিয়েছে। এই জন্য রান্না তো আপনার মানে বলে গাড়িটা পার্ক করার কথা আসিল না, টিকিটটা খাওয়ার কথা আসিল না।
অথবা আপনি একটা জিনিস খুব মানে শখ করে কিনছেন কিন্তু এটা চুরি নিয়ে গেছে, তো বোঝা গেল যে আপনার বারাকাতের মাঝে সমস্যা আসছে। এটা হতে পারে যে আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছেন, অথবা হতে পারে আল্লাহ সুবহানাহু আপনার সচেতনতা করছেন আল্লাহর পক্ষ থেকে। তো এই জন্য মানে আসলে ওই জিনিসটি হচ্ছে যে বরকত কম হওয়া, যে রুজি করে কিন্তু তার দেখা হাই হতাশ যায় না। আর কারো আছে মনে করেন তেমন রুজি নেয় কিন্তু তার দিলে প্রশান্তি আছে, সে হাই হতাশ করে না। তো এটা হচ্ছে তার রিজিকের মধ্যে বারাকাত আছে, বরকত আছে। এখন বিষয় হচ্ছে যে কেউ মনে করেন এই অনেক কষ্ট করার পরেও দেখা যায় যে তার ওই রিজিকের দরজা খুলছে না, কষ্ট থেকে যাচ্ছে। আবার কারো দেখা যায় ঘুমাই তার রিজিক আসতেছে, মানে খুব সহজে আসতেছে। তো এটা আল্লাহ সুবহানাহু তাআলার বন্টন, যে আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে আপনার সম্পদ দিয়া পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়া পরীক্ষা করেন। এটা হলো একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে হতে পারে এই জিনিসটা যে আমি চেষ্টা করছি কিন্তু আমার রিজিক বাড়ছে না বা সম্পদ বাড়ছে না, এর অর্থ আমি বুঝতেছি না, আল্লাহ জানেন যে আমি এর চেয়ে বেশি সম্পদশালী হলে এটা আমার জন্য কল্যাণকর হবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমার গুনার কারণে হতে পারে, আমি গুনাহ করছি এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমার রিজিকের বরকত কমিয়ে ফেলেছেন। 4 নম্বর হতে পারে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে পরীক্ষা করছেন। 5 নম্বর হতে পারে যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে আমাকে কষ্টের মধ্যে রাখলেও আখেরাতে আল্লাহ আমার দরজারে বাড়াইয়ে দিবেন। এই সমস্ত কারণে হয়ে থাকে। তবে সহজ কথা হচ্ছে যে রেদাফিল কাদা, আল্লাহর সিদ্ধান্তের উপর আমরা সন্তুষ্ট থাকতে হবে, অটল থাকতে হবে। এখন যদি দেখা যায় পরীক্ষায় মানে আমি পাস করতে পারবো না, অথবা আমার মানে মনে করেন এই রিজিকের অভাবে কারণ কষ্ট হচ্ছে বা আমি স্ট্রাগল করছি, তো আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে, এটি হচ্ছে মূল জিনিস। তো এটা আল্লাহ এই কারণে করেন দেখি বান্দা কোথায় যায়, তার কাছে ফিরে আসে কিনা, বা এটা তো স্বাভাবিক। অনেক মানুষ আছে মনে করেন বিপদ পড়ার পরে আল্লাহ বিল্লাহ যা করে, বিপদ না হলে কিন্তু অনেকটা ভুলে ফেলে। হতে পারে আল্লাহ থেকে ফিরিয়ে আনার জন্য তার উপর মুসিবত দিচ্ছেন। জি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো একটু আলোচনা করার জন্য। সমৃদ্ধ ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। চলেছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে আমার লাইনে। সমৃদ্ধ দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, যে আপনি আজকে লেট করে ফেলছেন, জি বলেন। ভালো আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ, আপনাকে মিস করতেছিলাম। বলেন কি প্রশ্ন আজকে আপনার? আচ্ছা, আমার দুই তিনটা ছোট ছোট প্রশ্ন। জি প্লিজ বলেন। নাম্বার 1 হইলো যে আমি ওয়াজও শুনছি যে মসজিদ আপনারে দুজহও নিব, বেহেশত নিব। তবে এটা কতটুকু সত্য মিথ্যা যদি হাদিস কোরআনে থাকে তো আমার প্রশ্ন কথা, যদি থাকে না তো এটা আপনার প্রশ্নটা একটু বলেন। হাদিস কোরআনে থাকে তো আমার কত হইলো কোন মসজিদে বেহেশত নিব আর কোন মসজিদে দুজহ নিব। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় বলেন। জি বুঝতে পারছি, দ্বিতীয় প্রশ্ন বলেন। দ্বিতীয় প্রশ্ন হইলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাই দিন যে ইসলাম যেটা একবারে কমপ্লিটলি তাই এটা ফুরে তাই বাসনা হইয়া গেছে, এটা কমপ্লিটলি পূরণ হয়ে গেছে দিন। যে বর্তমানে তো এই যে ইউটিউব বা এই যে ফেসবুকে যে আমরা ওয়ান নসিহত দেখে বাংলাদেশ এটা হুজুর হল ইতার এরার মানে গুণগান গাইতে শেষ করা যাইতো। এরার মুখ থেকে শুনি যে তারা কইব ইনশাআল্লাহ একদিন না একদিন দিন প্রতিষ্ঠিত হইব। আমরা কোন দিনও আছি, তারা দিন হয় বলে যে একদিন না একদিন দিন প্রতিষ্ঠিত হইব। তাই তো আমরা নবীজিত দিন প্রতিষ্ঠিত হইরা গেল লাগে 100%। তারা দিন হয় বলে ইনশাআল্লাহ একদিন না একদিন দিন প্রতিষ্ঠিত হইব। আমরা বর্তমানে কোন দিনও আছি, আর এরা দিন হয় যে দিন প্রতিষ্ঠিত আর কোন দিন আইব না, আর কোন ইসলাম আইব না। এই হইল সেকেন্ড প্রশ্ন। তৃতীয় বলেন। থার্ড প্রশ্ন হইল যে এই যে আপনার বাংলাদেশে যে একটা হিজবুত তাওহীদের একটা পার্টি আছে নাকি, আমি এদিন ফেসবুকে বা ইউটিউবে দেখছি যে তারা যে ইমাম সাহেব, তো তারার ইমাম সাহেবে যে বক্তৃতাটা দেন বা জহর হয়, এটা তো দেখছি বেশি অংশে বর্তমানে যে আমরা যে মুসলমান আমরা যে দিন লইয়া যে আমরা খালি দিন দেই লাগি খালি খালি দিন খালি দুই দেই লাগি আমরা পাগল, কিন্তু বেশি অংশে পরে হুজুরের এফেক্ট করে দেখছি আমি তার কথায়। এই যে দলটা এটা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু দলটা হুজুরে অথরিটি দেন বা দল ঠিক আছে না, তারা যেগুলা হয় এগুলা ঠিক আছে নি? কি নাম বললেন? কি নাম বলছেন? প্রশ্নটা কি হুজুরে গেছে আমার 3 নম্বর প্রশ্নটা বুঝতে পারবেন? আপনি 3 নম্বরের নামটা কি বলছেন? এই যে হিজবুত তাওহীদ একটা দল আছে বাংলাদেশে, হিজবুত তাওহীদ থাকে। ওকে 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 ভাই, থ্যাংক ইউ ভাই, জাযাকাল্লাহ খাইর। সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মোহতারাম, প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই, যে মসজিদ কাউকে ভেস্তে নিয়ে যাবে, কাউকে দোজখে নিয়ে যাবে, এবং এটা কি যদি সত্য হয় এটা কি কোনো অথেন্টিক কিনা, রেফারেন্স আছে কিনা, বা নিলে কোন মসজিদ ভেস্তে নেবে, কোন মসজিদ দোজখে নেবে? জি ভাই, আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আসলে তো আপনি একজন মানে সবসময় গবেষণা করেন। প্রথম বিষয় হইল
যে মসজিদে মানুষের জান্নাতও নিব এবং জাহান্নামও নিব। কথাটা কতটুকু সত্য? শুধু মসজিদে নাই, সব কিছু মানুষের জান্নাতও নিব এবং জাহান্নামও নিব। উদাহরণস্বরূপ নামাজ হইল সবচেয়ে বড় ইবাদা। এখন নামাজরে যদি নামাজের মতো না পড়ে তাইলে কোরআনে কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভয়াবহ আযাব মুসল্লির লাগে। তাইলে বোঝা গেল এই ধরনের মুসল্লির নামাজে মুসল্লিরে জাহান্নামও নিব, কিন্তু নামাজ তো পড়লো জান্নাতে যাওয়ার জন্য। একইভাবে মসজিদ যখন আপনি মানে বানাইবা, আল্লাহ রসুল কইছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াত আল্লাহর ঘর মসজিদ বানাইব আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতও তার লাগে বালাখানা বানাইবা। এখন মসজিদ বানাইতে গিয়া আপনার সুদের পয়সা দিয়া অথবা হারাম পয়সা দিয়া অথবা অন্যের সম্পদ লুণ্ঠন করিয়া মসজিদ বানাইল, তাইলে বোঝা গেল এই মসজিদ আল্লাহর লাগে বানাইছে না, এই মসজিদটা বানাইছে নিজের সব করার লাগে, নামের জন্য। সুতরাং হারাম পয়সা রেখেও যদি মসজিদ বানায় মসজিদ ওইব কিনা? মসজিদ হয়ে যাব, কারণ এটার নামাজ পড়লে সমান ফজিলত পাওয়া যাইব। কিন্তু মসজিদ যে বানাইছে এই মানুষে এই মসজিদ বানানির কারণে জাহান্নামে যাইব, কারণ আল্লাহর মানে একটা বিধান দে লইয়া এই মানুষে ব্যঙ্গ করছে, হারাম পয়সা দিয়ে খামখেয়ালি করছে। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা তো মসজিদের লাগে আটকে রয়েছেন না, এবং এই কারণেই মসজিদে কী করবো? জাহান্নাম মরিব। আপনার কথা সঠিক আছে। এবং দলিল কি আমি আপনার হই, দলিলটা হইল সূরা তাওবার 107 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুনাফিক হলে তারা এই মদিনা মুনওয়ারারই পাশে খুবার পাশে তারা এক জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করবার লাগি ওই এরিয়ার কিছু মুরব্বীর তারা সিলেক্ট করিয়া আল্লাহ রসুলের খেদমত পেশ করছে। এবং এরা গিয়া হয়েছে ইয়া রসুল আল্লাহ, আমরা কুবা মসজিদ আইতে রাত্রে অন্ধকারে খুবই কষ্ট হয়, শুধু আপনি যদি পারমিশন দেন তাইলে আমরা একটা মসজিদ আমরা বস্তিত বানাই দেই, তাতে আমরা লাগে সুবিধা হইব। তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামে কইছেন যে ঠিক আছে তোমরা মসজিদ বানাও। আর তারার উদ্দেশ্য আছিল যে ইনো মসজিদ বানাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্বোধন করবা সাধারণ মুসলমান মসজিদ আইব, আর বইয়া আমরা রসুল আর সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করব। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারারে কইছনি কথা যে তোমরা মসজিদ বানাও, আর আমি অমুক জিহাদ যাইমু, জিহাদ থেকে ফিরিয়ে যাওয়ার সময় আমি মসজিদে উদ্বোধন করবো। সাথে সাথে জিবরিল আমিনে এই আয়াত লই আইছেন আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। ইয়া রসুল আল্লাহ, আপনি মসজিদ উদ্বোধন করবা না, কারণ এটা মসজিদের জেরার শব্দ হইল ক্ষতিগ্রস্ত করা, অর্থাৎ মুমিনসকলকে ক্ষতি করার লাগি তারা একটা বানাইছে মসজিদরে, ইনবইয়া তারা মুমিনসকলের বিরুদ্ধে তারা কী করবো? ষড়যন্ত্র করবো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ থেকে আওয়ার পরে আয়াত যখন নাজিল হয়ে গেছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ একজন সাহাবীরে পাঠাইছেন যে তোমরা গিয়া আগুন ধরে এই মসজিদ জ্বালাইলাও। তো এই মসজিদে জ্বালাইয়া দেওয়া হয়েছে। এমনকি এখন পর্যন্ত মদিনা মুনওয়ারাত গিয়া যদি আপনি খেউরি জিজ্ঞান যে মসজিদের জেরার কোন জায়গাতে আসিল, ইতিহাস হয় কথা যে এই জায়গার মধ্যে কোনো ধরনের ফসল হয় না, এমনকি কাকেও বাসা বাঁধে না, বলে অভিশপ্ত জায়গা। আচ্ছা, এই মসজিদে খেনে বানানো তো আসিল আল্লাহ করা যে ওতাফরিকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল, মুমিনসকলের মাঝে ডিভাইড তৈরি করা আর আপনার বিভিন্ন ধরনের আপনার অপকর্ম করা, এটা আসলে উদ্দেশ্য। বিপরীত আরেকটা মসজিদ কিন্তু যেটা আমরা জানি যে হাদিসের মাঝে আছে, আপনি যদি মদিনা মুনওয়ারাত যান আর মসজিদে কুবাত গিয়ে 2 রাকাত পড়েন তাহলে মকবুল উমরার সওয়াব পাওয়া যায়। মসজিদে কুবা সম্পর্কে কোরআনে কিছু এর বাদে হইছে লা তাকুম ফিহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইয়া রাসূলুল্লাহ, তাকওয়ার ভিত্তি ছাড়া যে মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদে আপনার দাঁড়াইবা না। তাইলে মসজিদে কুবারে আল্লাহ কইছেন তাকওয়ার ভিত্তিতে এটা মসজিদটা কি হয়েছে? নির্মাণ হয়েছে। এর কারণে মসজিদে কুবার ফজিলত বেশি, ইনো গিয়া মানে আপনার নফল পড়ার লাগে আল্লাহ রসুল ইনকারেজ করছেন। তো মসজিদে জেরার যেভাবে তৈরি হয়েছে এইভাবে যদি কেউ আশপাশের মসজিদ ধ্বংস করার লাগে আর একটা মসজিদ তৈরি করে তাইলে তো হে জাহান্নামে যাইবই। নাম্বার 2, যদি এই মসজিদ হারাম পয়সা দিয়ে তৈরি করে
তাহলে তো জাহান্নামে যাইব। নাম্বার 3, যদি মসজিদ এটা করে যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার লাগি, তাইলে তো অবশ্যই জাহান্নামে যাইব। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সময় থেকে আলোচনা করবো। আমাদের স্পেশালি আমাদের সমাজ দেখবেন যে খুব ওই নিজের মধ্যে কোন্দলের জন্য গোত্র কোনদের পাড়ার মধ্যে কোনদের পাশাপাশি দেখেন মসজিদ অথবা লিডার ওয়াল লাগে হওয়ার জন্য আমরা একটু যে সময় থেকে আলোচনা করবো। আমাদের দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আপনার শুরুতে আমরা বলছেন যে রাসূল বিজয় হাতে বলছেন দিন কমপ্লিট হয়ে গেছে, আমরা আল্লাহ আমাদের দিনকে কমপ্লিট করেছি। তাহলে আমাদের দেশে অনেকে বলেন যে দিনে আমরা ইনশাল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে, তাহলে কোন দিনে আমরা আসি বা আসলে কি দিন কমপ্লিট হয়েছে? তাহলে আমরা হুজুররা কেন এই কথা বলে? জি ভাই, আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজ্জের মাঝে যখন আসলা তখন আয়াত নাযিল হইছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম। আল্লাহ কইছেন তোমরা দিন দিয়ে আমি কমপ্লিট করিয়া দিলেছি এবং পরিপূর্ণ করিয়া দিলেছি। এখন আলিম উলামা যে অনেক সময় এখন যে দিন প্রতিষ্ঠিত হইব ইনশাআল্লাহ, এই প্রতিষ্ঠিত বলতে আপনার বোঝার বিষয় খোলাফায়ে রাশিদিন হলের সময় যে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা আছিল, তখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম আছিল, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠিত আছিল। কিন্তু এই দিনও কিন্তু কমপ্লিট পৃথিবীর মাঝে প্রতিষ্ঠিত হয়েছে না, শুধু জাজিরাতুল আরবের মাঝে এই খেলাফতে রাশেদা আছিল। আর সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম তখনকার পৃথিবীর মাঝে তাইন ইসলাম খেলাফত প্রতিষ্ঠা করছিল। সারা দুনিয়ার মাঝে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে না, দিন প্রতিষ্ঠা হয়েছে না। এটা এই কথারে বোঝানি হয় যে দিন প্রতিষ্ঠিত হইব, অর্থাৎ সারা দুনিয়ার মাঝে এক সময় একমাত্র দিন ইসলাম থাকবো এবং এটা রাষ্ট্রীয়ভাবে থাকবো, যেটা হাদিসের পরিবেশে হওয়া হয়েছে বিইজ্জে আজিজিন আউ জিল্লে জালিলিন। এমন এক সময় আইব কুড়ে গড় থেকে লইয়া দালান কুটা পর্যন্ত কোনো গড় বাকি থাকতো নাই, প্রত্যেক গড়ের মধ্যে ইসলাম ঢুকবো, কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করবো আর কেউ বাধ্য হইয়া ইসলাম গ্রহণ করবো, কিন্তু করতেই হইব। এবং এটা আল্লাহ রসুলের পরিভাষায় সৈয়দনা ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে আইবা, তখন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এবং ইমাম মাহদির মাধ্যমে কমপ্লিট দুনিয়াত খেলাফত প্রতিষ্ঠা হইতো না। ইমাম মাহদির মাধ্যমে মুসলিম ওয়ার্ল্ড খেলাফত প্রতিষ্ঠা হইব, আর ঈসা আলাইহিস সালামের মাধ্যমে কমপ্লিট দুনিয়ার মাঝে ইসলাম প্রতিষ্ঠা হইব। এইটা তারা বুঝাইন। এর অর্থ এটা নাই যে আমরা আমল করতে ব্যক্তিগতভাবে দিন প্রতিষ্ঠা হইছে না, এটা বোঝানো হইছে না। রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে দিন প্রতিষ্ঠা হইছে না, আন্তর্জাতিকভাবে সারা বিশ্বর মাঝে দিন প্রতিষ্ঠিত হইব ঈসা আলাইহিস সালাম আওয়ার পরে, এটা বোঝানো হইছে। আল্লাহু আ'লাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই, ধন্যবাদ ভাই। তৃতীয় প্রশ্ন ছিল বাংলাদেশের একটা দলের ব্যাপারে হিজবুত তাওহীদ সামথিং বলছেন, এর ব্যাপারে আপনি তারা কি আসলে সঠিক কিনা বা তারা ইমান যে কথাগুলো বলে সঠিক কিনা? জি ভাই, আসলে বিষয়টা হইলো যে স্পেসিফিকলি কোনো দল বা কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করে আমরা আলোচনা করতাম চাই না, কিন্তু কিছু দল আছে এগুলো আলোচনা খরই লাগে। যেমন কাদিয়ানি, মানুষের বিভ্রান্তির মাঝে নের, বা বর্তমান সময়ে নাস্তিক গোষ্ঠী তৈরি হয়েছে, এরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করিয়া সরল সহজ মানুষের নষ্ট করেন। হিজবুত তাওহীদ নামে বাংলাদেশের যে দলটা হয়েছে, এটার বর্তমান চেয়ারম্যান তার নাম হইল সেলিম, তার শ্বশুর আসলা পান্না, খিতা পান্না আছিল নাম। এই পান্নার দামান্দ হইল সেলিম, তারা এই হিজবুত তাওহীদ করছে। সেই হিজবুত তাওহীদে কিছু চমকপদ কথা হল হয়, শুনতে খুব ভালোই লাগে, কিন্তু বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম একমত যে হিজবুত তাওহীদ এটা একটা বন্ড গ্রুপ এবং এরা মানুষরে বিভ্রান্ত করার লাগি তারা এই মিশন নিছে। আপনি দেখবা তারা নামাজের স্টাইল আলাদা, তারা সমস্ত আলিম উলামারে ভুল ধরে, ইসলামী সব দলরে ভুল হয়, তারাও একমাত্র সঠিক দল এবং তারা হইতে হয় তারা সারা দুনিয়ার মাঝে ইসলাম প্রতিষ্ঠা করে দিব, এটা ভুল। এবং তারা এই পুরুষ এবং মহিলা, এমন দেখা গেছে মহিলার ইমাম বানাইয়া তারা জমাত করেন, ইসলামের উল্টাই বলে যে সারাটা। সুতরাং হিজবুত তাওহীদ এটা একটা বিভ্রান্তিকর দল এবং একটা বন্ডহলের একটা আস্তানা, অথবা বাহিরের কোনো শত্রুর এজেন্ট তারা। তো এই আপনার এই প্রশ্ন লেগে আপনারা ধন্যবাদ। আমরা যেহেতু ফিতনার যুগ, আমরা সতর্ক থাকতে হইব, যে কোনো দল অথবা তার চমকপদ কথা শুনলেই যে এটা বালা ইলা মূল্যায়ন করা যাইত নাই। এটারে বাংলাদেশের যে বা ওয়ার্ল্ডের যে সমস্ত বর্তমান সময়ে ইসলামিক স্কলার অথবা যারা বিজ্ঞজন আছেন তার পরামর্শ আমরা নিতে হইব। তো হিজবুত তাওহীদের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত যে এরা বিভ্রান্ত এবং এরা বিভ্রান্তি ছড়ার। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইরান। খুবই বিস্তারিত আলোচনা করলাম এবং সুন্দর সুন্দর প্রশ্ন, ধন্যবাদ ভাই। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, ওয়ালাইকুম সালাম, জি আপনার প্রশ্ন বলেন। জি, আমি প্রশ্ন নাই আমার, আমি হুজুরের নাম্বারটা চাইছিলাম। আচ্ছা, আপনি দয়া করে একটু লাইনে থাকেন, কন্টিনিউতে অনুরোধ করবো আপনার আমাদের হুজুরের আপনার নাম্বার দিয়ে আপনি, জি আপনি লাইনে থাকেন, দয়া করে কন্টিনিউ অনুরোধ করবো হুজুরের নাম্বার দেওয়ার জন্য। সময় দর্শকবৃন্দ,
আপনাদের কাছে আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা চেষ্টা করি স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য, আমাদের জীবনধর্মী জিনিস নিয়ে আলোচনা করার জন্য, যাতে আমরা শিখতে পারি, জানতে পারি, সঠিক জিনিসগুলো জানতে পারি, আমাদের দিনকে সুন্দরভাবে চলার জন্য, আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করছিলাম মহতারাম। পাশাপাশি যে আজকে লাস্টে যে আমাদের সম্মানিত ভাই প্রশ্নটা ছিল, আসলে আমাদের সমাজে কিন্তু দেখবেন ইসলাম বিরোধীরা বহুভাবে চেষ্টা করছে, বহু রূপে, বহু স্টাইলে আমাদেরকে মিসগাইড করার জন্য। মানে শয়তানের যে কাজ এখন কন্টিনিউ আছে, তার প্রমাণগুলো পাই। দেখবেন যে একই সময় একইভাবে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, তারা নিজেকে উপস্থাপন করছে। স্পেশাল যেটা কথা বললে, সুন্দর কথা বললেন মহতারাম, যে আমরা যারা সাধারণ মানুষ, ইসলাম সম্বন্ধে ধারণা কম, বুঝি কম, জানি কম, এদের কি তার টার্গেট তারা করে, কারণ তাদের খুব সহজেই তারা কনভিন্স করতে পারে, মিসগাইড করতে পারে। এবং শয়তানের কাজই তো এটা, প্ররোচনা করবে কীভাবে। আমাদের যারা আমাদের ইসলাম সম্বন্ধে জ্ঞান কম, আমি তাদেরকে যদি একটু উল্টাপাল্টা কিছু বলেন, সেটা আমি কনফিউজ হই, আরে কথা কি ঠিকই তো লাগে। এই জিনিসটা আমি একটু জানতে চাই মহতারাম ভাইয়ের প্রশ্নের সাথে সাথে, আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ দুর্বল ইমানদার মানুষ এবং জ্ঞান কম ইসলামের সম্বন্ধে, ধর্মের সম্বন্ধে জ্ঞান কম, আমাদের তাহলে আমাদের করণীয়টা, আমরা কীভাবে আমাদের দিনকে, আমাদের ইমানকে রক্ষা করব? দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে আমরা প্রথমে যে আলোচনাটা করছি, কতটুক আপনার ইলিম অর্জন করা আপনার জন্য ফরজ। আপনাকে অতটুক ইলিম আপনার অর্জন করতে হবে। আপনি কম্পালসারি আপনি নিত্য প্রয়োজনীয় যে আবাদতগুলো করবেন, এই আবাদতের মধ্যে বেজাল যেন না ঢুকে, আপনি যেন এটার মানে সঠিক তথ্য ধরতে পারেন, এতটুকু আপনাকে করতে হবে। কারণ বাজারে যাওয়ার পরে আপনি কিন্তু পোশাক কাঁচামাচ আনেন না, আপনি বাছাই করেন। তো আল্লাহ জিজ্ঞেস, মাছও কেনেন না, তো আল্লাহ জিজ্ঞেস করবে তুমি বাজার করার সময় তুমি সচেতন ছিলে, কিন্তু দিন জানতে সচেতন কেন ছিলে না? এর মানে তুমি তোমার ওই জীবনের সমান মূল্য তুমি দিনকে দেওয়া নাই। এই জন্য আমাদের এতটুকু করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু এই যুগে নাই, আপনি দেখবেন একেবারে সূচনা লগ্ন থেকে, যেমন আপনি শুনছেন কি না, হাদিসের যতটা আপনার এই ব্যাখ্যা আছে বা হাদিসের যত আলোচনা আছে, এর মধ্যে একটা আছে মৌজু হাদিস। মৌজু মানে এটা বানিয়ে ফেলেছে হাদিস, এটা হাদিস ছিল না, নতুন করে বানানো হয়েছে, সংযোজন করে হাদিসের নামে চালিয়ে দিছে। উদাহরণস্বরূপ বোঝার জন্য উদাহরণ দিচ্ছি, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস আসছে যে ব্ল্যাক সিড, কালিজিরা সব রোগের ঔষধ মৃত্যু ছাড়া। এখন এই হাদিসকে বেস করে কালিজিরা বিক্রি করছে একজন মানুষে বাগদাদের বাজারে, প্রচুর কালিজিরা বিক্রি হয়েছে। এখন বেগুন বিক্রেতায় দেখে যে হাদিসের উপর ভিত্তি করে কালিজিরা বিক্রি করে সে ভালো পয়সা কামাইছে, তার বেগুন কম বিক্রি হচ্ছে, তো সে বেগুনের ফজিলতের উপরে হাদিস বানিয়ে ফেলেছে। তো এই যে হাদিসটা বানিয়েছে, এটা কিন্তু আসলে হাদিস ছিল না, এটা সে বানিয়ে ফেলেছে তার স্বার্থের জন্য। এটি হচ্ছে মনে করেন তার ব্যক্তি স্বার্থের কারণে। 2 নম্বর বিষয় হচ্ছে যে ইসলামের দুশ্মন যারা আছে বা ইসলামের শত্রু যারা আছে, এরা করছে কি যে অনেক সময় ওই হাদিসের নামে অনেক জিনিস ঢুকিয়ে দিয়েছে, নবী রাসূল বিভিন্ন অভিযোগ, কমপ্লেন। তো এগুলো যদি আপনি যাচাই বাছাই না করতে পারেন, তাহলে তো আপনি সঠিক পথে থাকতে পারবেন না। 3 নম্বর বিষয় হচ্ছে, যেহেতু এর চেয়ে এখন ফিতনার যুগ, বিভিন্নভাবে ফিতনা আমাদের কাছে আসছে, তো আমাদের তো এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচতেই হবে। তো বাঁচার জন্য আমাদের, আপনি যেটা বলছেন যে আমাদের সাধারণ মানুষের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে আমরা দেখতে হবে যে এই যে আলোচনা বা ইসলাম যেটা আমাদেরকে পরিচয় করানো হচ্ছে, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা। নাম্বার 2 দেখতে হবে এটা হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা। নাম্বার 3 দেখতে হবে এটা রসুলের সাথে সাংঘর্ষিক কিনা। উদাহরণস্বরূপ বোঝার জন্য বলছি, আমাদের দেশে বহুল প্রচলিত কারামতের নামে যে ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, উনি আল্লাহ রসুলের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন নাই। তো উহুদের যুদ্ধে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মুবারক শহীদ হয়েছে, আর এটা তিনি শুনছেন, তখন তিনি তার 32টা দাঁত ভেঙে ফেলেছেন। কেন? প্রথম একটা দাঁত ভাঙছেন, ভাঙার পরে চিন্তা করছেন আমি তো জানি না রসুল কোন দাঁত ভাঙছে, দ্বিতীয়টা ভাঙছেন, এইভাবে ভাঙতে 32টা দাঁত ভাঙিয়ে ফেলেছেন। এই সমস্ত ওয়াজ আমাদের মানে মার্কেট হচ্ছে, মানুষ খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, আপনি দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হওয়ার পরে যদি এটা বাঙ্গা সুন্নত হতো, তাহলে আগে আবু বকরের বাঙ্গার কথা ছিল, উমরে বাঙ্গার কথা ছিল, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমায় বাঙ্গার কথা ছিল। এরা কেউ ভাঙ্গেন নাই, ওয়াজ করুন কোন দুঃখে ভাঙবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার ক্ষতির মধ্যে ফেলো না।
তো যেহেতু আপনি আপনাকে ক্ষতির মধ্যে ফেলা এটা জায়েজ নয়, তাইলে ওয়াইস কারণে রসুলের এশকে কিভাবে দাঁত ভাঙবেন? তো আপনি যদি এইভাবে মানে পয়েন্টগুলো ধরেন মিলান যে কোরআনের সাথে এটা মিলছে কিনা, অথবা রসুলের জীবনের সাথে মিলছে কিনা, সাহাবায়ে কেরামের জীবনের সাথে মিলছে কিনা, অটোমেটিকলি আপনার কাছে কিন্তু বেজাল আর আসলটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য এ ব্যাপারে আমাদের কি হতে হবে, সচেতন হতে হবে। ওয়াজ শুনলাম আর সুবহানাল্লাহ পড়লাম, এইভাবে অন্ধবিশ্বাস ইসলামের নেই। এখানে একটা সুন্দর জিনিস কথা বলছে, কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে, স্পেশালি আমাদের এই সমস্ত দেশে দেখবেন যে এই মানুষকে এই সময় কিচ্ছা কাহিনী, আপনি যে খুব সেন্সিটিভ জিনিস, কিচ্ছা কাহিনী মানুষকে আবেগ প্রবণ করা যায়, কিন্তু কারণটা একটাই যেহেতু তাদের ইসলাম সম্বন্ধে জ্ঞান নাই, ধর্ম সম্বন্ধে খুবই লিমিটেড, এবং যেহেতু আমরা একটু ধর্মভীরু মানুষ, অবশ্যই এই জন্য আমাদেরকে এই সমস্ত সেন্সিটিভ জিনিস দিয়ে আমাদেরকে খুব ইমোশনাল করা। জি, এইটা একটা অপরচুনিটি, এই সুযোগটা তারা নেয়। তো এই জিনিসটা হচ্ছে প্রথমত মনে করেন আপনি ওই যে বললাম, আপনি দেখতে হবে কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা, রসুলের সাথে সাংঘর্ষিক কিনা, সাহাবায়ে কেরামের সাথে সাংঘর্ষিক কিনা। যদি সাংঘর্ষিক হয় এগুলো মানা যাবে না। এরপর এর চেয়েও তো আরও লো কোয়ালিটির পাবলিক আছে যারা অতটুক জ্ঞান নাই, তাদের জন্য উচিত হবে যে একজন নির্ভরযোগ্য আলিমের তত্ত্বাবধানে আমল করা। যদি সন্দেহ হয় একজন ভালো আলিম যাকে উনি বিলিভ করেন, একজন নির্ভরযোগ্য আলিমকে জিজ্ঞেস করবেন যে এটা আসলে কোরআন হাদিসের সাথে মিলছে কিনা। এখন যখন মানে জিজ্ঞেস করবেন তখনও কিন্তু উনি ফলো করতে হবে উনি ওনাকে ধোঁকা দিচ্ছে কিনা। যে মনে করেন আমাদের যে ভাই প্রশ্ন করেছেন, আমরা যে আলোচনা করছি, যে আমার আলোচনা আমি কোরআন এবং সুন্নাহর সাথে মিলিয়ে করছি না আমি মন গড়া আলোচনা করছি বা আমার মানে ইচ্ছাকৃত আলোচনা করছি, এগুলা কিন্তু বুঝতে হবে। যখন দেখা যাবে কোরআন হাদিসের সাথে মিল আছে তাইলে বোঝা যাবে কথাটা সঠিক আছে। তো এই জন্য আমাদেরকে সচেতনতার সাথে আমাদেরকে কিন্তু এই ধর্মীয় বিষয়গুলারে আমল করতে হবে, যেটা ক্লিয়ার নাই আমাদের কাছে, এবং আমরা এই ব্যাপারে সচেতন থাকা উচিত। জাযাকাল্লাহু মাতরাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে পারলাম প্রিয় দর্শক, আপনারা শুনলেন। আসলে এই জন্য আমরা বরাবর বলি প্রিয় দর্শক, কিন্তু আসলে আমাদের এই স্বল্প সময় চেষ্টা করি আমরা আমাদের সমাজে যে কিছু বদ্ধমূল ধারণা আছে, কিছু কুসংস্কার আছে দিনের ব্যাপারে, আমাদের ধর্মের ব্যাপারে, ইবাদত নিয়ে, আমরা এইগুলো থেকে বের হয়ে আমাদের হতেই হবে, কোনো উপায় নেই। কারণ আমরা যে এই পুরাতন যে এই গদভরা জিনিসটা চলতে তাহলে আমাদের চেঞ্জ তো হলো না। আমাদের এই যুগে ইসলামকে বোঝা যত সহজ, আজ থেকে 50-100 বছর আগে এত সহজ ছিল না, কত কঠিন ছিল। এই জন্যই তো আমাদের সমাজে এই সমস্ত কুসংস্কার চলে আসছে, দিনের নামে, ধর্মের নামে, এই যে কুসংস্কার বা ধর্ম ব্যবসা যেটা আমরা বলি, চালিয়ে এই সুযোগটা নিচ্ছে। কারণ হলো যে সাধারণ মানুষের ধর্মের ব্যাপারে জ্ঞান কম ছিল, জানা কম ছিল, কোরআন হাদিসের পড়াশোনা কম ছিল, কিন্তু এখন তো সেই জিনিসটা নাই। আমাদের অনেকে আমরা সব জানি, আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। মাত্র একটা জিনিস আমরা যেটা শুরুতে আলোচনা শুরু করছিলাম যে রিজিকের ব্যাপারে, আপনি যেটা সুন্দর কথা বললেন যে আসলে রিজিক আসলে ধন সম্পদ, টাকা পয়সা বা খাদ্যের ব্যাপার, এটাই রিজিক না। রিজিক প্রতিটা আল্লাহ মানুষকে যা দেন এটাই আল্লাহর যে নিয়ামত, সব নিয়ামতগুলি আমাদের জন্য একটা রিজিক। কিন্তু যে জিনিসটা আমি জানতে চাই, দর্শকরা জানতে চান, এই রিজিক বৃদ্ধি করার জন্য যদি রিজিকটা ফিক্সড হয়ে থাকে, আমরা বলি যে রিজিকটা আল্লাহ ফিক্স করে দিয়েছেন জন্মের আগে, আল্লাহ ওই মানুষকে সৃষ্টির আগে, তাহলে রিজিক যদি ফিক্সড হয়ে থাকে তাহলে রিজিক বৃদ্ধির কথা আসে কেন? বা রিজিক বলে যে এটা করলে, এই ইবাদত করলে, এই দোয়া করলে রিজিক বৃদ্ধি হবে, তাহলে কীভাবে সম্ভব সেটা? জি, বিষয়টা হচ্ছে যে এটা তাকদীরের বিষয়। আচ্ছা, যে রিজিক মানে বাড়ে এবং কমে কিনা, এক যেভাবে মনে করেন হায়াত বাড়ে কমে কিনা। মাত্র আমি দুঃখ প্রবর্তী, আমরা আসবো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং সেন্সিটিভ, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য রিজিক এবং তাকদীরের ব্যাপারে। তার আগে আমরা প্রশ্ন নিয়ে আসি, আমাদের দর্শক লাইনে আসছেন। সময় দর্শক ধন্যবাদ, আপনি অনেকক্ষণ থেকে লাইনে আসছেন, আপনারা প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা হলো, এই আমরা অনেকে এই যে মা বাবার সম্পত্তি ছেলে মেয়েদের কাছে বন্টনের বিষয়ে আমার এই প্রশ্নটা, আমার আসলে প্রশ্নটা হলো, এই মনে করেন এই মা বাবার আগে সন্তান মারা গেছেন, তো অনেক সময় ওই অনেকে বলতে চাচ্ছে যে নাকি যদি মা বাবার আগে সন্তান মারা যান, কিন্তু ওইটা নাকি এই মা বাবা থেকে মানে তারা ওই অংশটা পাবে না, মানে মা বাবার সম্পত্তি। এই বিষয়ে ইসলাম কি বলে, বা আপনারা কোনো কিছু পরামর্শ আছে কিনা একটু বলবেন। আপনি একটু লাইনে থাকেন ভাই, আপনি জিনিসটা আমি ক্লিয়ার করি। আপনি বলছেন যদি মা বাবা মারা যান বা বাবা মারা যান, সন্তান, হ্যাঁ বুঝতে পারছেন। জি, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই, কিন্তু ওখানে একটা জিনিস উল্লেখযোগ্য হলো, এই মানে মা বাবার আগে ওই সন্তান মারা গেছেন, কিন্তু ওই সন্তানকে
ওইখানে বিয়ে দেওয়া হয়েছে, ওনার কিন্তু ওয়ারিশ আছে, ওই সন্তানটা মারা গেছে কিন্তু ওনার নাতি নাতনিরা আছে। জি জি, সন্তান, ওই সন্তানের সন্তান আছে। জি 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 জি, বুঝতে পারছি, জি বুঝতে পারছি, জি জি মোহতারাম, জি। তো এই বিষয়ে একটু আপনি বিস্তারিত বলবেন কোরআন হাদিসে আরেকটু জি প্লিজ। ধন্যবাদ ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন, জি মোহতারাম। জি ভাই, আসলে এই বিষয়টা কিন্তু মানে খুবই সেনসিটিভ, এবং বিষয়টা মানে আমাদের মধ্যে অনেকটা ভুল বোঝাবুঝি তৈরি করছে। বিষয়টা হচ্ছে যে মৌরসী সম্পত্তি যেটা, অর্থাৎ একজন মানুষের তার সম্পত্তি যখন বন্টন হবে, তখন এই বন্টন হওয়ার সময় কে কে কীভাবে পাবে, এটি হচ্ছে মূল জিনিস। তো এইখানে বন্টনের ক্ষেত্রে কোরআনে করিম সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এই আপনার ওয়ারিস সম্পত্তির যে বিবরণ দিচ্ছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই আয়াতগুলোর মধ্যে যেটা বলা হচ্ছে যে বন্টনের ক্ষেত্রে আপনার এই ব্লাড কানেক্টেড বা আপনার যে আত্মীয়, এদের মধ্যে কার নিড বেশি, সে অগ্রাধিকার পাবে না আপনার কাছে যে থাকবে সে অগ্রাধিকার পাবে, এটি হচ্ছে মূল বিষয়। এখন যদি বলা হয় যে যার নিড বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে, তাহলে একটা সমস্যা আসে যে দুনিয়ার সমস্ত মানুষ আপনার সম্পত্তির উপরে হক পায়, কারণ সে আদমের সন্তান। এই জন্য কোরআন করছে কি, নিকটস্থ যিনি আছেন উনাকে অগ্রাধিকার দিচ্ছে। এখন একজন মানুষ জীবিত অবস্থায় তার ছেলে মারা গেছেন, তো ছেলে যখন মারা গেছেন ওই ছেলের কিন্তু আবার সন্তান আছে, অর্থাৎ তার নাতি নাতনি। ওই নাতি নাতনি যদি অ্যাডাল্ট না হয় তখন কিন্তু এই সম্পত্তিটা মানে ওরা পাবে না। তার কারণ যিনি মারা গেছেন তার বাপ আছেন, বুঝছেন তো বিষয়টা? তো যেহেতু তার বাপ আছেন, বাপ কিন্তু তার কাছের, সেহেতু তার সম্পত্তিটা চলে যাবে বাপের কাছে, অর্থাৎ এই সন্তানদের দাদার কাছে। তো ইসলাম এটা এই কারণে করছে, ইসলাম কিন্তু দাদাকে আমানতদার বানাইছে, যেহেতু এরা হচ্ছে আপনার অ্যাডাল্ট নয়, যার কারণে এরা সম্পত্তি এটা তারা ব্যবহার করা জানবে না, অথবা তারা সংরক্ষণ করা জানবে না। এই জন্য দাদার কাছে হস্তান্তর করা হয়েছে, এবং কোরআন বলছে দাদা যেন তাদেরকে বঞ্চিত না করে। এই জন্য কোরআন বলছে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম মিনহু শাইআন রুশদান ফাদফাউ ইলাইহিম, যে যখন আপনার এই ইতিম বালকগুলা বা ইতিম বাচ্চাগুলা যখন আপনার কি হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে, তখন তাদের কাছে তাদের এই সম্পদকে তোমরা হস্তান্তর করো। এখন প্রশ্ন হচ্ছে যে সে যে উপযুক্ত হয়ে যায় বুঝবেন কিভাবে? কোরআন বলছে যে তার বিবাহর বয়স যদি হয়ে যায়, অথবা তাকে আপনি কিছু বাজার সাজার করে দেখবেন, পরীক্ষা করবেন, এরপর তার সম্পদ তার কাছে দিবেন। তো এখানে বিষয় হচ্ছে যেহেতু বাপ ছেলের কাছাকাছি, আর ছেলের যে সন্তান এরা মানে অ্যাডাল্ট নয়, এরা সম্পদ সংরক্ষণ করতে পারবে না, এই জন্য সম্পদটা চলে যাবে দাদার কাছে। আর দাদার কাছে অর্থ এই নয় যে দাদা এটা গ্রাস করবেন, দাদাকে আমানতদার বানিয়ে দেওয়া হয়েছে। তো আসলে এখন প্রশ্ন আসতে পারে যে সম্পদটা দাদার কাছে না গিয়া সম্পদটা ওই মহিলার কাছে কেন আসলো না? কারণ মহিলা তো মানে ওই ছেলের বউ যিনি, উনি তো ওই ফ্যামিলির নয়, ব্লাড কানেক্টেড নয়। 1 2 নম্বর হচ্ছে উনি তো দূরের আত্মীয়, আর বাপ যেহেতু কাছের, এই জন্য বাপের হাতে হস্তান্তর হয়। আশা করি ক্লিয়ার হচ্ছে ইনশাআল্লাহ। এরপরেও যদি কনফিউজ থাকে আপনি আবার আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা চেষ্টা করব, আর আমাদের আরও কিছু প্রশ্ন আছে, আজকে আমার সময় স্বল্প জন্য দিতে পারলাম না। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো আমাদের সম্পূর্ণ যে প্রশ্নগুলো আজকে আছে আমরা আগামীকালকে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা আজকে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মেহমানকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এবং আমাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য সুন্দরভাবে। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সম্মানিত মেহমানের হায়াত দারাজ করে এবং তাকে সুস্থ রাখুন, যেন আমরা কাছে আরও কোরআন হাদিস আলোচনা শুনতে পারি, জানতে পারি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেব। আমরা যারা শুরু থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, তাদেরকে আপনার এর জন্য ধন্যবাদ যাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সরাসরি সম্প্রচার করি প্রতি সোমবার মঙ্গলবার, আর ইকুইটাম রাত 8:30। আপনারা নিজে দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দেব অনুষ্ঠানে দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। আজকে আমরা বিদায় নিচ্ছি। বিদায়কে যেটা বরাবরই বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।